আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। বাল্টিক সাগরের মাঝে গড়ে ওঠা এই সুন্দর শহরটির সবচেয়ে দর্শনীয় স্থানটির নাম হলো সোমেলিনা। সোমেলিনা একটি দুর্গের নাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এই সুন্দর দুর্গটি দেখাতে। এটি স্থাপিত হয় 1748 সালে, যখন ফিনল্যান্ড ছিল সুইডেনের আন্ডারে। রাশিয়ার সাথে লড়াইয়ের জন্যই এই সুন্দর দুর্গটি স্থাপন করা হয় সেই সময়ে। এখানে কোনো সময় কোনো যুদ্ধ বা কোনো কিছু হয়নি, এই জন্য এটাকে অনেকেই ব্যর্থ দুর্গ হিসাবে বলে থাকে। হেলসিঙ্কি শহর থেকে মাত্র 5 কিলোমিটার সমুদ্রের ভিতরে অবস্থিত এই সুন্দর এই দুর্গটি। এখানে বাস করে 900টি পরিবার। 3500 লোক রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে এই সুন্দর দুর্গটিতে সারাটি বছর। 1991 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস সাইট লাভ করে এই সুন্দর দুর্গটি। হেলসিঙ্কি শহর থেকে মাত্র এই দুর্গটিতে যেতে সময় লাগে 10 মিনিট। এই 10 মিনিটের পথটি হয় সবসময় রোমাঞ্চকর। এই 10 মিনিটের পথে আপনি যখন ফেরিতে উঠে রওনা দিবেন, তখনই দেখতে পাবেন ডানে বামে অসংখ্য ধরনের টিলা, ছোট ছোট বন, ছোট ছোট ঘর বাড়ি রয়েছে এই সুন্দর টিলার উপরেও। সোমেলিনার পাশ দিয়ে বয়ে চলা এই সুন্দর বাল্টিক সমুদ্রটির মাঝে প্রতিদিন চলে যায় হেলসিঙ্কি থেকে ছাড়া অসংখ্য জাহাজ। চলে যায় পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, রাশিয়া, সুইডেন সহ পৃথিবীর নানা প্রান্তরে। এই সোমেলিনাটি রয়েছে অসংখ্য ক্যাফেটেরিয়া, রয়েছে অসংখ্য ধরনের ছোটোখাটো টুরিস্ট দোকান, এবং এই সোমেলিনার সবচেয়ে যেটা আকর্ষণ সেটা রয়েছে সোমেলিনা চার্চ। এই চার্চটি বিয়ে করার জন্যে সারা ফিনল্যান্ড থেকে বিভিন্ন ধরনের দম্পতি এখানে এসে থাকে। এবং এখানে আরেকটি জিনিস না বললে নয়, এই দুর্গটিতে এখন সামারের সময় দেখা যায় শুধু সবুজ সবুজ আর সবুজ, এবং রয়েছে অসংখ্য ধরনের ফুলের বাগান, এবং রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আছে এই সুন্দর সোমেলিনাতে। এখানে মানুষজন আসে পিকনিক করতে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে, এবং নিয়ে এসে বাচ্চাদেরকে দেখায় এই দেশের সেই 200-300 বছর আগের হিস্টোরি। এই সোমেলিনার ভিতরে রয়েছে অসংখ্য ধরনের সেই সময়কার সামরিক অস্ত্র, যেমন কামান রয়েছে, সাবমেরিন রয়েছে, রয়েছে সেই সময় সৈন্যদের সেই সময়ের থাকা বাংকারগুলি। ফুলবাগানে এখানকার ফুলবাগানগুলি অত্যন্ত চমৎকার। নানান রঙের ফুল ফুটে এখানে, নানান রঙে, নানান বর্ণের, নানান ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটে, এবং আমরা দেখতে পাই এখানে অনেক নানান ধরনের পাখিও এখানে থাকে। এই সোমেলিনার সবচেয়ে যেটা মজার বিষয় হলো, এই সোমেলিনা যেতে আমাদের এই যে 10 মিনিট যে সময় লাগে, 10 মিনিট শুধু সোমেলিনা যে বাহির থেকে দেখাটাও এটা একটা চমৎকার জিনিস, এটা চমৎকার বিষয়। আশা করি এই সোমেলিনা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আমি। সোমেলিনা থেকে অনেক কিছু মজা পাবেন, এবং আমাদের সাথে থাকবেন 71 এর। ধন্যবাদ।